হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ স্যান্ডিস ডেইলি ব্লগ। আমি আজকে সকাল সকাল বাপের বাড়ি চলে গিয়েছিলাম। তারপর দেখি আমার ভাই দোলনা এনেছে। দোলনাতে একটু দোল খাচ্ছিলাম। দোলনায় দোল খেয়ে আমি বাসায় চলে আসলাম। আজকে আমি অন্যরকম একটা ভিডিওস নিয়ে হাজির হলাম। কেন জানি না, আজকাল অনেক বাগানের উপর ঝোঁক বেশি বেড়ে গেছে। কিন্তু একটা সময় এই বাগান করাটাই আমার কাছে অনেক বিরক্ত মনে হতো। কিন্তু এখন আমার নিজেরই তো বাগান করতে ইচ্ছে করছে। আমি অনেকগুলো টব কিনে এনেছি। আমি অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, কিন্তু কিভাবে করব বুঝতে পারছিলাম না। আর যে টবগুলো আমি খুঁজছিলাম, আমি ওই টবগুলো পাচ্ছিলামও না। তারপর একদিন হঠাৎ মার্কেটে গিয়ে চোখ পড়লো ওই টবগুলোর মধ্যে। তারপর কি আমি নিয়ে চলে আসলাম। কিন্তু বাগান যে করব, ফুল গাছের তো অনেক অভাব। আমি ফুল গাছ কোথায় পাবো? আমি সুন্দর সুন্দর ফুলের গাছ পেয়ে গেলে আমি পুরো ভিডিওটা শেয়ার করব। এখন অল্প কিছু গাছ আছে, আমি ওইগুলাই লাগাবো। আমি মাটিগুলো গুঁড়ো করে নিচ্ছিলাম যাতে বেশি বড় বড় চাকা না থাকে। টবগুলো ছেদ্র করে নিতে হবে পানি বের হওয়ার জন্য। আমি এখন হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছিলাম। তারপর আমি টবে মাটিগুলো দিয়ে দেব। আমার যে মাটি ছিল, আমার সবগুলো টবই হয়ে গেছে। মাটি আরও বেশিও ছিল। আমি একে একে সব টবগুলো মাটি দিয়ে ভরছিলাম। আমার এখন টবগুলো ভরা হয়ে গেছে। আমি এখন গাছ লাগিয়ে নিব। এই গাছগুলো অনেক আগের ছিল। এই গাছটা কিন্তু এভাবেই ছিল, কিন্তু অনেকদিন পানি দেওয়া হয়নি। আমি দেশের বাইরে ছিলাম, আমি পানি দিতে পারিনি। তারপর বাসায় ফিরে এসে দেখি যে গাছগুলো মরে গেছে। অনেক কষ্ট লেগেছিল তখন দেখে, কারণ আমি সবসময় গাছগুলিতে পানি দিই। আমি বাসায় ছিলাম না, কিন্তু গাছগুলো কেউ যত্ন করেনি। তারপর আমি প্রতিদিন 2 টাইম করে পানি দিই। এখন দেখেন গাছটা কিন্তু খুবই তাজা হয়ে গেছে। মানুষের জীবন বাঁচে খাবার দিয়ে, আর গাছের জীবন বাঁচে পানি দিয়ে। এখন আর দুঃখটা নেই, গাছের জীবনগুলো ফিরে এসেছে। গাছগুলো পুরোই মরে গিয়েছিল। আমি চিন্তাই করতে পারিনি যে আমি গাছগুলো তাজা করতে পারবো। আমি এখন একে একে গাছগুলো লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে গাছ লাগানো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। সো আজকের ভিডিওসটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।